নমস্কার, কেমন আছেন সবাই? আবারও জীবনের ওঠা পড়ার নতুন দিনের নতুন একটা টাকা জমানোর চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আমি শুক্লা চলে এসেছি আপনাদের সামনে। দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। না, তুমি তোমার মতন খেলো, ওকে ওর মতন খেলো। এখানে আছে ওই চকলেট। হ্যাঁ, বাহ। তো আপনারা দেখছেন শুক্রবারের ভিডিও। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটু দেরিতেই ভিডিও দিতে পারলাম, কারণ আগে আমি কিন্তু বেশ দুদিন ধরে একটুখানি শরীরটা অসুস্থ হয়েছিল, যার জন্য আমি একদিন ভিডিও দিতে পারিনি, যার জন্য ভিডিওগুলো একটু দেরিতে যাচ্ছে। যাই হোক, সকালের হেলদি ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। এখানে দিয়েছি সুজি, আটা, দিয়েছি গাজর, আর একটুখানি কিন্তু ওপর থেকে চিজ দিয়ে দেবো। এইভাবেই হেলদি ব্রেকফাস্টটা বানাচ্ছি। তো চলুন, আমি আমার প্রতিদিনের ডেলি যে কাজকর্ম, রান্নাবান্না সবটা করতে থাকি, সাথে আপনাদের সাথে শেয়ার করতে থাকি টাকা জমানোর কিছু সহজ উপায়। আসলেই জানেন তো বন্ধুরা, বর্তমান সমাজে টাকা জমানোটা ভীষণভাবে দরকার। আর সেটা আমরা কখন বুঝতে পাই জানেন? যখন আমরা বিপদে পড়ি। হঠাৎ করে যখন বিপদে পড়ি, তখন টাকাটা যে আমাদের কতটা দরকার সেটা কিন্তু আমরা সবার আগে বুঝতে পারি, তাই না? বিপদের সময় দেখবেন হাতের কাছে টাকা না থাকলে সব কিছু শূন্য। তবে জানেন তো, আমরা বেশিরভাগ মানুষই মনে করি টাকা জমানোর জন্য আমাদের ইনকামটা খুব বেশি হওয়া দরকার। না বন্ধুরা, ইনকাম নয়, টাকা জমানোর জন্য যেটা সবার আগে দরকার সেটা হচ্ছে আমাদের ইচ্ছে। হ্যাঁ বন্ধুরা, ইচ্ছে থাকলে সব হয়। বাই বাই। এসো, আস্তে আস্তে এসো। হ্যাঁ, বাই বাই, টাটা, দুর্গা দুর্গা। হ্যাঁ হ্যাঁ। ও, এই বৃষ্টিতে স্কুল যাওয়া যেতেই হবে। এই যে সমানই বৃষ্টি পড়ে যাচ্ছে। বিলাসিতা আর অপচয়, এই দুটো জিনিস কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে ভয়ঙ্কর। যেটা আমাদের দরকার নেই কিন্তু কেউ নিয়েছে বা কিনেছে, তাদের দেখে ভীষণ ভালো লাগলো, সেটা আমিও কিনে নিলাম। এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আমাদের জীবনে ভীষণ ভয়ঙ্কর। এগুলোই আমাদেরকে কিন্তু টাকা জমাতে দেয় না। যাই হোক, বেশি কথা না বলে চলুন এবারে আসি 10 টাকা করে কিভাবে আমরা জমিয়ে একদম বড় অঙ্কের মোটা টাকা হাতে পেতে পারি। তো এই যে স্কুলে দিতে গিয়েছিলেন, তখনই ছোটখাটো কিছু বাজার আপনাদের দাদা কিন্তু করে এনেছেন, টুকটাক কিছু। মর্নিং, আমি শুক্লা আবারও চলে এসেছি সবাইকে সঙ্গে নিয়ে। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো প্রত্যেকে ভীষণ ভালো আছে। তো চলো, আর কোনো কথা হবে না, আগে রান্নাঘরে যাই, টিফিনটা খেয়ে নিই। আর এই দেখো, দেখতে পাচ্ছ এখানে কিন্তু জামা কাপড়, বর্ষাকাল শুরু হয়ে গেছে মানেই কিন্তু এখন ঘরে জামা কাপড় মেলতে হচ্ছে, তাই এদিকে ওদিকে তোমরা হয়তো জামা কাপড় দেখতে পাবে। চলো সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। অনেকেই হয়তো যারা ভিডিওটা দেখা শুরু করেছেন তারা ভাবতে পারেন মাত্র 10 টাকা। 10 টাকায় এখনকার দিনে কি মূল্য আছে? আছে বন্ধু, আছে। 10 টাকা সত্যি আমাদের হাতের ময়লা, তাই না? একটা বিস্কুটের প্যাকেট কিনলে 10 টাকা চলে যায়, ছোট্ট একটা বিস্কুটের প্যাকেট। বাচ্চারা কিছু ঝোঁক ধরেছে, একটা চকলেট কিনে দেবেন, 10 টাকা দাম। চা খাবেন বাইরে, তাতেও 10 টাকা দাম। তাও 10 টাকায় ভালো বিস্কুট, চকলেট বা চা কোনোটাই হয় না, তাতেও দেখবেন 20 টাকা 50 টাকা লেগেই যায়, তাই? তো এই 10 টাকা কিন্তু খুব ছোট যদি আমরা খরচ করে দিই, আর যদি জমিয়ে রাখি, এটাই কিন্তু আমাদের একদিন অনেকটা টাকা দেবে। হয়ে গেছে, আসলেই পুজো দিয়েছি, টিফিন করেছি, তার মধ্যে ভালোও লাগছিল না। আসলে বেশি বৃষ্টি হলে না ভালোও লাগে না, কেমন যেন একটা লাগে খুব বেশি বৃষ্টি হলে। তো তার জন্যই আর এত বড় বড় ঝিঙে গুলো। আমি যদি আপনাদেরকে বলি 10 টাকা থেকে 1 লাখ টাকা সম্ভব করা, তাহলে কি আপনারা বিশ্বাস করবেন? চলুন আজকে আপনাদেরকে সেটা বুঝিয়ে বলি। দেখুন বন্ধুরা, আমরা যদি একটু বুদ্ধি করে চলি তাহলে 10 টাকাকে 1 লাখে পরিণত করতে পারি। প্রতিদিন 10 টাকা করে রাখবেন।
হ্যাঁ বন্ধুরা, প্রত্যেক দিন 10 টাকা, এটা নিশ্চয়ই এমন কোনো ব্যাপার না। চাইলে আপনারা 50 টাকা 100 টাকাও রাখতে পারেন, সেটা কোনো বড় ব্যাপার নয়। কিন্তু যারা একদমই টাকা জমাতে পারেন না বা যাদের হাতে টাকা একেবারেই থাকে না, তাদের জন্য আমি এটা বলছি। আর কি বলুন তো, সব সময় সবার পক্ষে 10 টাকাই কিন্তু সম্ভব হয় না রাখার জন্য। এই ধরুন, সোমবার দিন 10 টাকা রাখলেন, মঙ্গলবার দিন 10 টাকা রাখলেন, বুধবার দিন 10 টাকা রাখলেন, এইভাবে প্রতিদিন 10 টাকা করে রাখতে হবে। মাসে আপনার হবে 300 টাকা, তাই না? আর মাসে যদি আপনার 300 টাকা জমে, অর্থাৎ আপনি যদি এক মাসে 300 টাকা জমাতে পারেন, তাহলে এই টাকাটাই বছরে কিন্তু জমবে 3600 টাকা। একটু ভেবে দেখুন বন্ধুরা। তো যারা একদমই টাকা জমাতে পারেন না, এক লাফে এক বছরে যদি ঘরে বসে আপনি 3600 টাকা হাতে পান, তাহলে কেমন লাগে বলুন তো? যাই হোক, এতে হলো 3600 টাকার কথা, তাই না? যাই হোক, ভিডিও সংক্রান্ত একটু কথা বলি। এইবারে এখানে করতে নিয়েছি ডালমা। ডালমায় আমি সমস্ত সবজি দিই, তার জন্য আমি সমস্ত রকম সবজি দিয়েই ডালমাটা বসিয়ে দিলাম। আর ওদিকে আজকে করছি হচ্ছে ঝিঙ্গা আলু পোস্ত। আর বর্ষার দিন বুঝতেই পাচ্ছেন, চুল বেশিক্ষণ গুটিয়ে রাখলেও মুশকিল, তাই আর কি একটুখানি চুলটাতে চিরুনি দিয়ে নিচ্ছি। 10 টাকা থেকে 3600 টাকা তো পাওয়া গেল, কিন্তু এখনো খুব ছোট মনে হচ্ছে নাকি? কিন্তু এই টাকাটা যদি আমরা কোথাও ইনভেস্ট করে রাখি, হ্যাঁ বন্ধুরা, টাকা ঘরে ফেলে রেখে কোনো লাভ নেই। বিশ্বাস করুন, টাকা দিয়ে টাকা আনতে হবে, তবে না টাকাটা বাড়বে, তাই না? এই টাকাটা যদি আমরা ইনভেস্ট করে রাখি, তাহলে কিন্তু আস্তে আস্তে টাকাটা বাড়তে থাকবে। আর বাড়িতে যদি এক জায়গায় ফেলে রেখে, তাহলে কি টাকা বাড়বে বন্ধুরা? বাড়বে না। প্রথমে ভেবেছিলাম আজকে এই চাদরটাকে না চেঞ্জ করব না, তারপর ভাবছি না, চাদরটাকে চেঞ্জই করে দিই। বৃষ্টি তো রোজই হবে, তাই না? তা বলে আর ফেলে রেখে লাভ নেই, তার জন্য চাদরটাকে চেঞ্জ করে দিই, একটা অন্য চাদর পেতে দিই। যদি আমরা প্রত্যেক মাসে 300 টাকা জমাতে পারি, মানে 10 টাকা করেই ধরুন, অথবা আপনি যদি 20 টাকা করে জমাতে পারেন, তাহলে তো আরো ভালো, তাহলে আপনার 600 টাকা জমে যাবে। সেই 600 টাকা মাসের শেষে আপনি রেখে দেন, মানে আপনি কোথাও ইনভেস্ট করে দেন। হ্যাঁ, আপনি যদি 15% রিটার্নও পান, তাহলেও মোটামুটি 15 বছর পরে অবশ্যই কিন্তু 10 টাকা থেকে 1 লাখ টাকা পাওয়া যাবে। আস্তে আস্তে করে আপনাকে অভ্যেস গড়ে তুলতে হবে টাকা জমানোর। টাকা জমানোটাও কিন্তু সবার পক্ষে সম্ভব হয় না বন্ধুরা। তার জন্য টাকা জমাতে গেলেও একদিনেই যে আপনি 10 টাকাটা রাখলেন আর এক মাসের মধ্যেই সেটা 1 লাখ টাকা হয়ে গেল, সেটা কিন্তু হবে না। তার জন্য বেশি অ্যামাউন্টে জমাতে হবে, তাহলে অবশ্যই 1 লাখ টাকা পাবেন। কিন্তু এই 10 টাকাটা দিয়েও সম্ভব। হালকা একটু গরম জল করে দিয়ে তারপরে আমি জলটা ফেলে দিয়েছি, ভাপিয়ে নিলে না ভালো আর কি। হ্যাঁ, তার জন্য ওদিকে পোস্তটাও বেটে নিয়েছি। আজকে ভেবেছিলাম যে শিলেই পোস্তটা বাটবো, তারপর দেখছি না, ভীষণ কেমন যেন একটা লাগছে। কেমন লাগছে সেটা বলে বোঝাতে পারবো না। ওই জন্য তাড়াহুড়ো করে চুলটাকে খুলে আগে একটুখানি খুলে রাখলাম, কারণ না হলে চুলটা যদি না শুকোয় আরো কষ্ট হবে। শুকিয়েই গেছে, অল্প একটু ভিজে ভিজে আছে। আজকে ঝিঙ্গা আলু পোস্ত করছিলাম, আলুটাকে একটুখানি গরম জলে মানে একটু ভাপিয়ে নিয়েছি, সেদ্ধ নয় কিন্তু। আর ঝিঙ্গেটাকে আগেই ভেজে তুলে রেখেছিলাম, তারপরে আলুটাকে একটু নাড়াচাড়া করে তারপরে ঝিঙ্গেটা দিয়ে দিয়েছি। আর আমি না ঝিঙে আলু পোস্ত 5 ফোড়ন দিয়ে করি, এটা আমার খেতে ভালো লাগে আর কি। যেদিনকে পেঁয়াজ দিই না, আর পেঁয়াজ দিলে তো কোনো কথাই নাই, আর কাঁচা সরষের তেল। নিরামিষের দিন এরকম ঝিঙ্গা আলু পোস্ত বেশ ভালোই। যে কোনো জিনিস যদি একটু সময় দেওয়া হয়, একটু ধৈর্য ধরে করা হয়, তাহলে ফলটা কিন্তু ভালোই আসে। হয়ে গেল, ডালটাও হয়ে গেছে, ডালটা ছকে নেব। ডালমা আর এরকম ঝিঙ্গা আলুর পোস্ত থাকলে কিন্তু খুব ভালো লাগে। নিচে যাই, ডালটা ছুকতে হবে, আর তার মধ্যে কারি পাতা নেই। আর এই যে
ও জায়গায় বসে আছে, কিছুতেই না নিচে এসে বসবে না। আর আজকে দেখুন বৃষ্টিটা বন্ধ হয়েছে, এইসব একটু আগে বেশ বন্ধ হয়েছে, হালকা হালকা রোদ দিচ্ছে। এই যে এখান থেকে ভালো বোঝা যাবে, এই যে রোদ দিচ্ছে, একটু আগেই রোদটা উঠলো। দেখি এখানে কারি পাতা আছে নাকি, নাহলে আবার আমাকে না ডাল, এই তো পেয়ে গেছি, এই যে পেয়ে গেছি, ব্যাস। এই যে পেয়ে গেছি কারি পাতা, না পেলাম বলে তাই। অরহর ডাল না কারি পাতা না দিলে ভালো লাগে না। অরহর ডাল ছাকার জন্য শুকনো লঙ্কা দিয়েছি, জিরে দিয়েছি, হিং দিয়েছি, একটুখানি গ্রেট করা আদা দিয়েছি, ঘি দিয়েছি, আর তার সাথে কারি পাতা। এইভাবে কিন্তু যদি ডালমা করেন খেতে ভীষণ ভালো লাগে। খেলে এলি বাবলে আমার ছেলে কই, দেখি আমার ছেলে কোনটা, কই কই দেখি 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 আমার ছেলে আছে নাকি, দেখি কই গো, কি গো, কি বলেছে ম্যাডাম? কি বলেছে গো? গুড বাই বলেছে তো? হ্যাঁ। জানেন তো বন্ধুরা, ধনী মানুষরা কখনোই এক জায়গায় বেশি টাকা কিন্তু রাখেন না, আস্তে আস্তে করে আলাদা আলাদা জায়গায়। এখানে খেলা চলছে, এই যে, আর গাড়ির বক্সটা কি অবস্থা করেছে, এবার ওটাকে খেলতে হবে। এই যে ইনি এখানে খেলছেন, আর এই যে ইনি এখানে ঘোরাফেরা করছেন। এই যে এর এখানে খেতে দেওয়া হয়েছিল, খাওয়া হয়ে গেছে, জল দেওয়া হয়েছিল, জল খাওয়া হয়ে গেছে, এবার ও ঘরে ঢুকবে। এরপর ওর ইচ্ছে হচ্ছে ঘরে ঢুকবে, আমি যদি নেটটা খুলে দিই তাহলে ও এক্ষুনি ঘরে ঢুকবে। ওখানেই দাঁড়িয়ে থাকো, বুঝলে? ওখানে খেলো, ডিস্টার্ব করো না, তুমি তোমার মতন খেলো, ওকে ওর মতন খেলতে দাও, বুঝলে? তাই আমি আপনাদেরকে এটাই বলতে চাই যে টাকা জমাতে গেলে আগে আপনাকে অভ্যেস গড়ে তুলতে হবে। টাকা জমানোও কিন্তু একটা কৌশল, এটাও কিন্তু আস্তে আস্তে মানুষের অভ্যাসে তৈরি হয়। আপনি যদি আজকে 10 টাকা বাঁচাতে পারেন, কালকে 10 টাকা বাঁচাতে পারেন, এইভাবে যদি আপনি অভ্যেসটা শুরু করতে পারেন, আপনি যদি 1 মাসের চ্যালেঞ্জ নিয়ে দেখেন যে আমি 1 মাসে পারবো কি না টাকা জমাতে, তাহলে আপনি 1 মাসের চ্যালেঞ্জ নিয়ে দেখুন। আপনি যদি 1 মাসে 300 টাকা জমাতে পারেন, তার মানে আপনি সেই টাকাকে লক্ষ টাকাও করতে পারবেন। এই যে ছেলেদের আজকে খেলা হচ্ছিল, খুব বৃষ্টির দিনের মজা, সেটাই শেয়ার করেছি। আর চলে এলাম রাত্রেবেলায়। শুভ সন্ধ্যা সবাইকে। এই যে এখানে হচ্ছে রুটি করা হয়ে গেছে রাতের জন্য। আর এই যে ছেলেদের আজকে বার্থডে ছিল, মানে ছেলেদের মানে বার্থডে নিমন্ত্রণ ছিল আর কি, তো সবাই গিয়েছিল। আর আমরা তো এখন কোথাও যাচ্ছি না, তো ওরাই গিয়েছিল। তো আমার তো রুটি টুটি সব করা হয়ে গেছে, সকালের তো সবকিছু আছেও। আর এই যে কি দিয়েছে দেখি। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে জানাতে ভুলবেন না। আর ভিডিওর মধ্যে আমার কথা, আমার কাজ, কোনো অংশে কিছু যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে রিটার্ন গিফটও কিন্তু পেয়েছে, সেই রিটার্ন গিফটগুলোই আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এখানে কিন্তু সমস্ত কিছু আছে এই বক্সটার মধ্যে, পেন্সিল, রাবার, ইরেজার, স্কেল, আর ওখানে বক্সও আছে। আর আমার ভিডিওর কোনো কথা, কোনো কাজ যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। আর অবশ্যই বন্ধু ভেবে আমাকে কিন্তু মার্জনা করে দেবেন, আমিও তো মানুষ, ভুল তো আমারও হতে পারে, তাই না? আমার সমস্ত বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, আন্তরিক শুভেচ্ছা। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, অবশ্যই নিজের যত্ন নেবেন। আজকে তাহলে এখানেই আসি, দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন ভিডিও আসছে। ততক্ষণ পর্যন্ত টাটা।